ओम शांति। आज के 16 अक्टोबर 2021 আমরা শুনব সাকার বাংলা মুরলি। আজকে বাবার মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখো, তাহলে সব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে, সদা খুশি বজায় থাকবে। দুনিয়াতে দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য কত কিছু পরিকল্পনা আমরা করে থাকি, সদা খুশি যাতে আমাদের স্থায়ী থাকে তার জন্য কত পরিকল্পনা। কিন্তু বাবা বলে কি, শ্রেষ্ঠ উপায় হলো তোমার বুদ্ধিকে জ্ঞান মন্থনে বিজি রাখো, তাহলে দুশ্চিন্তা থেকেও মুক্ত হবে, সদা খুশিও তোমার বজায় থাকবে। প্রশ্ন, যারা নিজেকে যজ্ঞের সার্ভেন্ট বলে মনে করে তাদের লক্ষণ কি হতে পারে? উত্তর, সে বাবা এই ব্রহ্মা মুখের দ্বারা যা কিছু বলবেন তাকে তারা সাথে সাথে মেনে নেবে। তিনি যা বলবেন তাকে মেনে নেওয়া একই বলা হয় শ্রীমত। শ্রী শ্রী শিব বাবার মত অনুসারে চলেই তোমরা শ্রেষ্ঠ হয়ে উঠবে। শ্রেষ্ঠ হয়ে ওঠা অর্থাৎ বিজয় মালাতে আসা। তো বাবা তো যোগ্য সার্ভেন্ট থেকে শুরু করে বিজয় মালাতে আসা পর্যন্ত ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বাবা সব সিস্টেম আমাদেরকে বলেছেন, আর এই নেশাতে আমাদের চোর থাকতে হবে। আজকের গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। শালিগ্রাম প্রতি শিব ভগবান বাচ। আমরা আত্মারা হলাম শালিগ্রাম। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বুঝাচ্ছেন, এখন তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমাদেরকে এখানে আত্মা মনে করে বসতে হবে। সমগ্র দুনিয়াতে একজনও এমন মানুষ নেই যে নিজেকে আত্মা মনে করে। আত্মা কি এটাই তো জানে না, তবে পরমাত্মা কি কিভাবে জানবে? তো আসল কথা বাবা বলছে কি, আত্মাকেই না জানলে পরমাত্মাকে জানা যায় না। আর দুইয়ের মধ্যে সম্পর্ক করাই হলো রাজযোগ। বাবার দ্বারাই তোমরা জানতে বুঝতে পারো যে মূল জিনিসটা কি। মানুষ কিছুই না জানার কারণে দিন প্রতিদিন দুঃখী হয়ে আসছে। তোমরা বাচ্চারা জানো এই ড্রামা বা সৃষ্টি রূপী কল্পের আয়ু হলো 5000 বৎসর। যেমন আমের বীজ হয়, সেটা যদি চেতন হতো তাহলে বোঝাতে পারতো আমি হলাম বীজ, আর আমার থেকে এই বৃক্ষটি কীভাবে বেরিয়েছে আমি জানি, সকলকে বলতে পারতো। তো বাবা বলে সে তো জড়। আর তোমরা হলে এখন, তোমাদের বৃক্ষ হলো এখন চৈতন্য বৃক্ষ। শুরু থেকে শেষ পর্যন্ত এই সমগ্র বৃক্ষের নলেজ তোমরা পেয়েছো, কারণ ভগবান শিব এই বৃক্ষের সাক্ষী দ্রষ্টা, এই চৈতন্য বৃক্ষের সাক্ষী দ্রষ্টা। তোমরা পরমধামে কীভাবে ছিলে, তারপর কীভাবে সত্যযুগে এসেছো, এই জ্ঞান তোমরা এখন পাচ্ছ। নম্বর অনুসারে তোমরা পুরুষার্থ অনুসারে তোমরা বুঝতে পারো এবং জীবনে ধারণ করতে পারো। বাবা বলেন, আমি হলাম এই মনুষ্য সৃষ্টির বীজ, সচ্চিদানন্দ স্বরূপ বাবাকে বলা হয়, অর্থাৎ বাবা সত্য, বাবা চৈতন্য, বাবা আনন্দ স্বরূপ। আর আমাদেরকে সেইভাবে সেই বাবার মোতাবেক আমাদেরকে বানাচ্ছেন। তো বাবা বলে, আমাকে বলা হয় জ্ঞানের সাগর। এই হলো নিরাকারের মহিমা। তোমরা জানো যে বাবার এই মহিমা হলো সবার থেকে পৃথক, দুনিয়ার কোটি কোটি আত্মার থেকে পৃথক এক পরমপিতা পরমাত্মা। মানুষের তো মহিমা, তো মানুষ তো বাবার মহিমাকে একেবারেই জানে না। এই লক্ষ্মীনারায়ণের ইত্যাদি ইত্যাদি দেবতা হলেও তাদের মধ্যেও তো এই নলেজ থাকবে না, ভগবান সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকবে না। এই ড্রামার জ্ঞান তোমরা পেয়েছো। তোমরা জানো যে এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হয়, সত্য ত্রেতা দ্বাপর কলি। তারপর আমরা দেবতা হলে তখন আমাদের এই জ্ঞান আর থাকবে না। আশ্চর্যের বিষয় না? তোমরা এই ড্রামার অ্যাক্টার্স, তাই না? রচয়িতা আর রচনার জ্ঞান শুধুমাত্র তোমাদের আছে, না শূদ্রদের আছে, না দেবতাদের আছে। এই জ্ঞান একমাত্র ব্রাহ্মণদের আছে, যখন তোমরা এই শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ। এমন নয় যে জ্ঞান পরম্পরা অনুসারে চলে, সত্যযুগে থাকবে, কলিযুগে থাকবে না। একমাত্র সঙ্গম যুগে তোমরা এই জ্ঞান প্রাপ্ত করছো। যেমন উৎসব অনুষ্ঠানের বিষয়ে মানুষ বলে এ তো পরম্পরা চলে আসছে, তাও নয়, তাও সত্য নয়। সত্যযুগে কোনো পরম্পরা ছিল না, কোনো ভক্তি বিষয় কিছুই ছিল না। দ্রাপর থেকে শুরু হয়েছে
এই তোহার উৎসব সিস্টেম। এখন তোমরা জানো যে সত্যযুগে কেউ উৎসব পালনই করবে না। আর যারা বলে তারা তো অবুঝ, তো সেখানে কিছুই থাকবে না, স্মরণে থাকবে না, সত্যযুগে কিছু করার প্রয়োজনও থাকবে না, শুধু আমোদ প্রমোদে তাদের জীবন কাটবে, সত্যযুগী দেবতাদের প্রালব্ধ ভোগ করবে, সেখানে তো রাজত্ব করতেই থাকবে। তোমাদের প্রত্যেকেরই বুদ্ধির তালা এখন খুলে গেছে। মুখ্য ক্রিয়েটারকে তোমরা জেনেছো, ডাইরেক্টরকে জেনেছো, প্রিন্সিপাল অ্যাক্টরকে তোমরা জানো। তোমাদের কত ভালো ভালো নলেজ এখন প্রাপ্ত হচ্ছে। এইসব নলেজ যারা জানবে না তারা হলো অবুঝ, মায়া তাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। আর বাবা এখন তোমাদেরকে বোঝদার বানাচ্ছে। শাস্ত্রগুলিতে রচয়িতা আর রচনার কোনো নলেজ নেই। সেই কারণে তো মুনি ঋষিরা বলে আবাং মনুষ্য গোচর নেতি নেতি, আমরা কিছু জানি না, বুঝাতে পারে না সেই একজনই। তো সেই একজনই, আর অন্যরা কি করে জানবে? সেই জন্য বাবা বলে কি, জানে তো একজনই, আর অন্যরা তো কিছুই জানবে না। এই নলেজ তোমরা বাচ্চাদের আর কেউই দিতে পারে না। তোমাদের এই জ্ঞানের প্রদাতা হলেন সে বাবা। তিনি কত বড় নলেজফুল, আর তোমাদেরকে এখন মাস্টার নলেজফুল করে তুলছেন। তোমরা কত বড় পদ প্রাপ্ত করো, কতখানি খুশির হওয়ার কথা না? আজকে দুনিয়াতে একটা ডিগ্রি প্রাপ্ত হলে কত কত তার সম্মান খ্যাতি, কত তার খুশি থাকে। আর বাবা আমাদেরকে কত বড় ডিগ্রি আমাদেরকে দিচ্ছেন। আমরা হলাম বেহদ বাবার সন্তান। জ্ঞানের দ্বারা বুদ্ধি ভরপুর থাকা উচিত। এমন কোনো জিনিস নেই যে তোমরা জানো না। এখন তোমরা মাস্টার নলেজফুল হচ্ছ। যে আত্মা তমপ্রধান হয়েছে সে বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হয়ে যাবে। নম্বর অনুসার আছে না, সকল স্টুডেন্ট তো একরকম নয়। কারো তম থেকে রজ, কারো রজ থেকে শত হয়ে থাকবে, বেশির থেকে বেশি হলে। কিন্তু শতপ্রধান বুদ্ধি এখনও কারো হয়নি। শতপ্রধান যখন হয়ে যাবে তখন তুমি কর্মাতীত হয়ে যাবে, তখন তুমি আর এই দুনিয়াতে থাকবে না। তখন নতুন দুনিয়া চাই তোমার জন্য, আর বাবা নতুন দুনিয়া তোমার জন্য তৈয়ার করছেন। এই যজ্ঞ যখন সম্পূর্ণ হয় তাতে পুরানো দুনিয়ার আহুতি পড়বে। বাবা বলে কি, বহুত তো গুহ্য কথা বাবা আমাদেরকে বলছে। এই যজ্ঞ যখন সম্পূর্ণ হবে, রাজস্ব, অবিনাশী, অশ্বমেধ, রুদ্র জ্ঞান যজ্ঞ যখন সম্পূর্ণ হবে, তো এই দুনিয়ার সভ্যতা, সংস্কৃতি, অহংকার সব কিছু তার মধ্যে আহুতি পড়বে। তখন ঈশ্বরীয় পড়াশোনা সম্পূর্ণ হয়ে যাবে, আর তোমাদের তখন ঘরে ফিরে যাওয়ার পালা। তো এই পড়াশোনা তো সকলে একমত করতে পারবে না। কারো ফার্স্ট নম্বর থাকবে, কেউ পিছনে থাকবে। যেমন স্কুলে স্টুডেন্ট মনে করে আমরা এই পরীক্ষায় পাশ করে এরপর উপরের ক্লাসে গিয়ে ট্রান্সফার হব। তো তোমাদেরও যখন কর্মাতীত অবস্থা হবে, তোমরা মৃত্যুলোক থেকে ট্রান্সফার হয়ে তোমরা অমর লোকে চলে যাবে। তোমরা এখন জানো, তো এখন এখান থেকে ট্রান্সফার আমাদের হতে হবে। এই দুনিয়াতে থাকার আর আমরা উপযুক্ত নই। আমাদের এখন বৃত্তি, মন, মানসিকতা সব আমাদের উপরের দিকে উঠছে, পবিত্র হয়ে অমর লোকে চলে যাবে। আসলে আমরা শান্তিধামের অধিবাসী ছিলাম, তারপর পার্ট প্লে করতে করতে অমরলোকে থেকে মৃত্যুলোকে এসে পৌঁছেছি। অতএব এই সমগ্র নলেজ বুদ্ধিতে থাকার ফলে তোমাদের সবথেকে বড় যেটা লাভান্বিত হবে, তোমাদের খুশিতে ভরপুর থাকবে। জ্ঞান ছাড়া আর কিছুই বুদ্ধিতে আসবে না। এখন আমরা পড়াশোনা করে নতুন দুনিয়ার মালিক হব, এটাও বোঝানো উচিত। এখানে হলই সকল দুনিয়ার পতিত। সারা দুনিয়াতে ঘুরে দেখো, পতিতই পতিত, পাবন কেউ নেই। দেবতারও তো কেউ নেই এখানে। মানব থেকে দেবতা কে বানাবে? সেজন্য এই পতিতকে পাবন কে বানাবে? বাবাই বানাতে পারেন। তিনি এসেছেন ছুটে পরমধাম থেকে। এখন তোমরা জানতে পারো, বোঝাতে পারো। অবশ্যই স্বর্গ ছিল, সেখানে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। সেই দুনিয়াকে কে স্থাপন করেছে? এই ছোট ছোট বিষয়গুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ তাদেরকে চৈতন্য জাগিয়ে তোলা। হ্যাভেনলি গডফাদার প্যারাডাইস স্থাপন করেছিলেন, যেখানে দেবী দেবতারা রাজ্য করবেন আর অন্য কোনো ধর্ম থাকবে না। এ হলো বিশাল বড় ব্যাহদের নাটক। তোমরা হলে চৈতন্য, তাই না? তোমরা জানো যে এই বৃক্ষের বীজ উপরে রয়েছে, অর্থাৎ শিব বাবার সঙ্গে তোমাদের কানেক্টিভিটি, দুনিয়ার সঙ্গে নয়। বাবা ইমপ্রেসিবল অর্থাৎ অবিনাশী, আর তোমরাও ইমপ্রেসিবল মানে অবিনাশী। এই দুনিয়া হলো অবিনাশী। এখন সম্পূর্ণ বৃক্ষ জরাজীর্ণ প্রাপ্ত হয়েছে। এই বৃক্ষের মধ্যে কোনো সবুজ ভাব নেই, অর্থাৎ সজীবতা নেই, এখন নির্জীব হয়ে গেছে। সকল মানুষ কি করছে? শতযুগে তো মনুষ্য আত্মা কেমন ছিল, আর এখন কেমন হয়ে গেছে? জরাজীর্ণ হওয়ার কারণে সকলে কাটা দিতে থাকে, দুঃখ দিতে থাকে। কাটার জঙ্গল হয়ে গেছে সারা দুনিয়া, সবাই একে অপরকে দুঃখ দিতে থাকে। বাবা বলেন বাগানের মালিক, তো
তাকে মাঝিও বলা হয়। আর তোমরাও বোট চালাতে শিখছো। আর সুন্দর শব্দ বাবা বলছেন, সকলের তরি কীভাবে পার হবে। বাবা তোমাদেরকে বসে বোঝাচ্ছেন, তরুণী কোনো শরীর নয়, তরুণী হলো আত্মা এবং শরীর, এই দুইয়ের সমষ্টি। অর্থাৎ সুন্দরভাবে শরীরকে প্রতিপালন করা, আত্মজ্ঞান নিয়ে এই জীবনকে চালানো, অর্থাৎ এই হলো তো তরি পার করা। অর্থাৎ এখন যখন আমাদের তো ভালো বৃত্তি থাকবে, সুন্দর বৃত্তি থাকবে, তো অটোমেটিক আমাদের আত্মা শতপ্রদান হবে। গানও বানানো হয়েছে, আমার তরি পার করে দাও। এখন আত্মা যেমন পতিত, শরীরও তো পতিত, তো এখন পার হবে কিভাবে, কোথায় যাবে? এখন তোমরা মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন, তো সব কিছুকে তোমরা জেনে গেছো। সত্যযুগ নিয়ে কলিযুগের অন্তিম পর্যন্ত সমস্ত রহস্যকে তোমরা জেনে গেছো। তাও তোমাদের বুদ্ধিতে এসব কেন থাকে না? তোমরা কেন ভুলে যাও? সর্বদা বুদ্ধিতে যদি এগুলি প্রবাহিত হতে থাকে, তাহলে তোমরা সবসময় আনন্দিত থাকবে। সবসময় কেন আনন্দিত থাকতে পারো না? দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে তোমরা। শুধু বুদ্ধিতে এই জ্ঞানের চিন্তন করতে থাকো। তোমরা জানো যে বাবা এসেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। যে নলেজ বাবার কাছে রয়েছে, তিনি তা আমাদেরকে দিচ্ছেন। এসব হলো একেবারে নতুন কথা, যা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। নিরাকার বাবা সাকারের দ্বারা শোনাচ্ছেন, ব্রহ্মার দ্বারা। তোমরাও এই শরীর দ্বারা শুনছো এবং অন্যদেরকেও সেই জ্ঞান শোনাচ্ছ। বাবা এই অথরিটি আমাদেরকে দিচ্ছেন। যা বাবার মহিমা, তো তোমাদেরও তো তাই মহিমা। বাবা এখন যে অথরিটি নলেজফুল, এখন তোমাদেরকে মাস্টার নলেজফুল তৈরি করে তুলছে। তফাৎ তো কিছু নেই। কেমন বাবা বলেন, আমি জন্ম মরণে আসি না, আর তোমরা জন্ম মরণে আসো। তোমরা আমাকে জ্ঞান সাগর বলে থাকো, শোকের সাগর, তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে জ্ঞান প্রদান করে তোমাদেরকে মাস্টার জ্ঞান সাগর বানাই, তোমাদেরকে মাস্টার শোকের সাগর বানাই। তুমিও প্রতিটি আত্মাকে ঘরে ঘরে এই আমার সন্দেশ তুমি পৌঁছাতে পারো। আমি এসে গেছি, আমার জ্ঞান সকলকে দিতে থাকো। তোমরা বুঝে গেছো 84 চক্র অতিক্রম করে এখন অন্তিমে এসে পৌঁছেছি আমরা সকলে। এরপর বাবা আমাদের নাম্বার 1 নম্বরে নিয়ে যাবেন, সত্যযুগে নিয়ে যাবেন। এটাই তো নলেজ। তো নলেজ হলো সোর্স অফ ইনকাম। যত পড়বে যে তত তার ইনকাম হবে। এটা যেমন নলেজ তেমন সৌদাগরি। বা বলছে কি, এটা জ্ঞানে জ্ঞান, তাহলে ব্যাপারে ব্যাপার। তোমরা নোংরা আবর্জনা বাবাকে দাও। যখন কেউ মারা যায় তখন সব কিছু ডোমকে দিয়ে দেয়, করণীধরকে দিয়ে দেয়। এখন তোমরা বেঁচে থাকতেই সব কিছু বাবাকে। বাবা বলে কি, আমি তো করণীধর, আমি তো তোমার অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাস্তবে এ হলো এখানকার কথা। বাবা বলেন, তোমাদের যা কিছু আছে মৃত্যুর পূর্বে বাবাকে তুমি দিয়ে দাও, ইন্স্যুরেন্স করে নাও, আর তোমরা ট্রাস্টি হয়ে যাও। এটাই হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। এখন তো তোমাদের কাছে যা কিছু রয়েছে অন্তিম মুহূর্তে তোমাদের স্মরণ আসবে। তো কোনো বিত্তবান মানুষ তো জ্ঞান নিতে কেন চায় না? কারণ তার এই লৌকিকতা নিয়ে তার কারোবার, তাদের এই শাহুকারি তো এক জন্মেরই, তাই না? আর এই নিয়ে বিজি রয়েছে বলে এই নিয়ে তার জীবন, এই নিয়ে তার মৃত্যু। শরীর তো ত্যাগ হয়ে যাবে, জানতেও পারবে না তুই কর্ম অনুসারে কোথায় গিয়ে জন্মগ্রহণ করবে। আর এখন তোমরা জানছো যে তোমার জীবদ্দশায় তুমি যা কিছু ঈশ্বরের নামে করে দিয়েছো, আর তোমার জন্ম তো অবশ্যই সত্যযুগে ভালো ঘরে গিয়ে তোমার জন্ম হবে। তোমরা তো জানো যে আমরা এখন কতখানি পুরুষার্থ করব, যতখানি করব ততখানি আমরা প্রলব্ধ পাবো। এই সময় সকলে শারীরিক সার্ভিস করছে, রুহানি সার্ভিসের বিষয় কেউ কিছু জানে না। সুপ্রিম রুহ এসে তোমাদেরকে এখন নলেজ বোঝান। তিনি হলেন সুখের সাগর, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। ওনার শিব জয়ন্তী পালন করা হয়, কিন্তু বুদ্ধিতে আসে না। এখন তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে যে বাবা আমাদেরকে 5000 বছর পর এসে বুঝাবেন। বাবা আমাদের এই জ্ঞান আছে, আবার 5000 বছর পরে আমরা আবারও তমপ্রধান হয়ে যাব। বাবা আবারও এসে আমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান করবেন। শতযুগে এই জ্ঞান থাকবে না, কলিযুগে তাহলে আবার কিভাবে আসবে? দুনিয়াতে এটা কেউই জানে না যে লক্ষ্মীনারায়ণের মন্দির আমরা কেন বানাই। সেজন্য ট্রাস্টি যারা, তাদেরকে বোঝাও। পূজারী যারা, তাদেরকে বোঝাও এরা কে ছিলেন, তারা এই রাজত্ব কি করে পেয়েছিলেন। এ হলো কর্মেরই ফল, তা না? এমন কি কর্ম তারা করেছেন। তো বাবা এসে এখন তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝাচ্ছেন। ভগবান বাচ আছে না, তো তিনি এখন গীতার থেকেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। তো সেখানে জনসংখ্যা খুব কম হবে, তাহলে বাকি সবাই নিশ্চয়ই পরমধামে বসে থাকবে। মহাভারতের কাহিনীও লেখা আছে, অনেক উপদ্রব সৃষ্টি হবে, ন্যাচারাল ক্যালামিটিস হবে, পুরানো দুনিয়ার অবসান হবে। তো নতুন দুনিয়াতে তো সবাই আসতে পারবে না। তার জন্য এখন পরিস্থিতিও আমরা দেখছি, এসব বম্বস মিসাইল এ সমস্ত বিনাশের সময়
এখন ভগবান এই রুদ্র জ্ঞান রচনা করেছেন, যার দ্বারা যার থেকে জ্বালা নির্গত হবে। এ দুনিয়া এখন ক্ষয় হবে, এখন দুনিয়া পরিষ্কার হবে, পরিবর্তন হবে। ভগবান যজ্ঞ রচনা করেন সুখ শান্তির জন্য। এই দুঃখ অশান্তির অবশ্যই বিনাশ হওয়া উচিত। ঈশ্বরীয় জ্ঞান যজ্ঞে সমগ্র সৃষ্টি সাহা হয়ে যাবে। এসব কথা শুধু তোমাদের বুদ্ধিতে আছে, আর তোমাদের বুদ্ধিতে এই জ্ঞানের রোমন্থন চলছে, আর তার কারণে তুমি সদা সুখে থাকতে পারো। আমরা হলাম ব্রাহ্মণ, এই শিব বাবার যজ্ঞে আমরা ব্রাহ্মণরাই হলাম সার্ভেন্ট। এই বাবা নির্মাণতা আমাদেরকে শিখিয়েছেন। আমরা হলাম সত্যিকারের ব্রহ্মামুখ বংশাবলী বাচ্চারা। তোমাদের বাবা মুখ থেকে যা উচ্চারণ করছে সেটা তোমাদের মানা উচিত। শ্রীমতের উপরে আমাদের চলতে হবে। এটাও তোমরা জানো যে শ্রীমৎ শ্রী শিব বাবার মত অনুসারে তো আমরা শ্রেষ্ঠ হয়ে মালার দানা হব। মালার দানা হলো সিজরা, অর্থাৎ বংশাবলী। তো এই বংশাবলী হয়, তারপর সেটা বড় হতে থাকে। বাবা নিজে তো এই বংশাবলিকা বানিয়েছেন। তো এটা হলো বংশাবলিকা, উপরে হলো নিরাকার শিব বাবা, তার সঙ্গে আত্মার সিজরা, তারপর হলো আমরা আত্মারা এই দেহ সহিত, অর্থাৎ তো আত্মা এবং শরীর নিয়ে যে আমাদের এই মনুষ্য সৃষ্টি বংশাবলী। সবার প্রথম নম্বরে হলো প্রজাপিতা, ওটা হলো প্রাকৃতিক, এটা হলো রুহানি। বা বলে কি, ব্রহ্মা হলো এই বাস্তব থেকে তৈরি, আমাদের মতো শরীর নিয়ে জন্মগ্রহণ করেছেন। আর পরমপিতা হলেন জন্ম মরণ থেকে ঊর্ধ্বে। রুহানি বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা এই সংসার সৃষ্টি করেন। বলেও থাকেন পতিত দুনিয়াকে এসে পবিত্র বানাও। আমরা নিমন্ত্রণ দিয়েছি, প্রলয় তো কখনো হবে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় মাত্র। পুরানো দুনিয়া তখন নতুন দুনিয়া হয়ে যায়। এখন তোমরা পুরুষার্থ করছো নতুন দুনিয়ার জন্য। এই ব্যাহদের নলেজ বাবা এসে তোমাদেরকে দেন। হদ অর্থাৎ জাগতিক সম্পদের উত্তরাধিকার পাওয়া সত্ত্বেও অসীম জগতের পিতাকে তোমরা কেন স্মরণ করো? প্রত্যেক পিতাই তো তার সন্তানকে সম্পত্তি দেয়। তারপরেও আমরা কি বলি? হে ভগবান, সুখ দাও, শান্তি দাও। কারো মৃত্যু হলে বলে হে গডফাদার, কেউ মৃত্যু হলে বলে গডফাদারকে স্মরণ করো। তাহলে আমাদের দুইজন পিতা আছে, তাই না? এক হলো আমাদের লৌকিক পিতা, এক হলো পারলৌকিক পিতা। প্রমাণ হলো না? তার মাঝখানে আছে অলৌকিক পিতা। সব আত্মারা হলো ব্রাদার্স। আত্মাই আহ্বান করে, হে দুঃখ হর্তা, সুখকর্তা, আসো, পতিত পাবন আসো, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাও, আমাদেরকে গাইড করো, আমাদেরকে আসল ধামে নিয়ে যাও। গৃহের কথা আমাদের স্মরণ আছে, কিন্তু আমরা ভুলে গেছি কি করে যাব। তার জন্য আমাদের গাইড প্রয়োজন। কেননা মায়া আমাদের পাংখা কেটে দিয়েছে, কেউ আমরা ঘরে ফিরে যেতে পারবো না। এখন আমাদের নিজেদের জ্যোতি নিজেই জাগাতে হবে। কারণ বাবাকে স্মরণ করতে থাকলে তো এই স্মরণের ঘৃত পড়তে থাকবে। আর জ্যোতি সত্যযুগ থেকে এই কলিযুগে এসেছি, আমাদের আত্মার জ্যোতি একেবারে নিভে যায়নি, একেবারে নিভে যায়নি। কারণ টিমটিমাচ্ছে, শুধু মিটমিট করে জ্বলছে। আর এখন যত জ্ঞানের ঘৃত পড়ছে, তখন জ্যোতি আমাদের আস্তে আস্তে বেড়ে উঠছে। এই বিষয়ে যে সতর্ক থাকবে, তো সতর্ক থাকা উচিত যে আমাদের জ্যোতি যাতে না কমে যায়। আর দুনিয়াতেও কেউ মারা গেলে পরে একজন বসিয়ে রাখে যে প্রদীপে যে তুমি তেল দিতে থাকো, ঘৃতে দিতে থাকো, প্রদীপ যেন নিভে না যায়। কারণ অন্ধকারে আত্মা যেতে পারবে না, কোথায় যেতে পারবে না। এখন তো তোমরা যোগবলের ঘৃত দিয়ে তোমাদের আত্মার জ্যোতি বাড়াচ্ছ। তাহলে তিমির অন্ধকার থেকে আলোকিত দুনিয়াতে তোমরা আসতে পারবে, দীপমালাতে তোমরা আসতে পারবে। দীপমালা হবে সত্যযুগে উৎসব পালিত হবে। তারপর এই রহস্য তোমরা বুঝতে পারেছ। তারা তো আর কিছুই বোঝে না, ভক্তি করছেই থাকে, চিৎকার করতে থাকে, চিল্লাতে থাকে, তবু বোঝানো হয়ে থাকে। এই রাখি হলো পবিত্রতার প্রতীক। মানুষকে জ্ঞানের ইনজেকশন এমন যুক্তির সঙ্গে লাগানো উচিত, তারা যাতে ফিল করে যে আমরা পতিত, আমরা সত্যি ভ্রষ্টাচারী। তখন অটোমেটিক এই জ্ঞান তার জীবনে কাজ করবে। বাবাই আমাদেরকে শ্রেষ্ঠচারী বানান। আর তখন বাবাকে স্মরণ করবে, বাবার জন্য তাদের মন প্রাণ ওথেলে উঠবে। বাবা বলেন মন মনাভব, তাহলে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। শুধু মন মনাভব করতে থাকো, মন মনাভবকে জানো। তো যুক্তির সাহায্যে তীর লাগানো উচিত, কথা বলার মধ্যে তোমার পাওয়ার থাকা উচিত। বাবা এখন আমাদেরকে সব কিছু শেখাচ্ছেন। এখন তোমরা সর্বশক্তিমান বাবার থেকে শক্তি পেয়ে মায়ার উপরে তোমরা বিজয় প্রাপ্ত করে থাকো। তখন তোমাদের রাজ্যভাগ্য কেউ ছিনে নিতে পারবে না। বাবা ছাড়া আর কেউই
তোমাদেরকে জয়ী করাতে পারে না, এমন জয়ী তোমাদের সেখানে কোনো অ্যাক্সিডেন্ট থাকবে না, কোনো তোমাদের কেউ ঠকাতে পারবে না। বাবা বলেন, দেখো বাচ্চারা, তোমাদেরকে আমি কি থেকে কি বানিয়ে তুলি। এরকম এরকম বাবাকেই তো স্মরণ করা উচিত, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন তোমার মতি হবে তেমন তোমার গতি হবে, যেমন চিন্তন করবে তেমনই তুমি হয়ে যাবে। তো অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম। তাই বাবা বলেন, আমাকে স্মরণ করতে করতে তোমরা সেরকম বনে তৈরি হয়ে যাও, যেমন আমি চাই তুমি প্রত্যেকটা আত্মা যাতে লক্ষ্মীনারায়ণের মতো হয়, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যেতে পারে। স্মরণের দ্বারা বিকর্মে বিনাশ হবে, তারপর আবার নিজ নিজ ঘরে তোমরা ফিরে যাবে। এই নলেজ হলো সোর্স অফ ইনকাম। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস তোমাদের থাকবে, যেখানে আয়ু কত দীর্ঘস্থায়ী হবে। কৃষ্ণকে যোগেশ্বর বলা হয় না, যোগেশ্বর তো হলে তোমরা, কারণ ঈশ্বর যোগেশ্বর, আর ঈশ্বর তোমাদেরকে যোগ শেখাচ্ছেন, আর এই মাস্টার যোগেশ্বর তোমাদেরকে বানাচ্ছেন। এই হলো রাজযোগ। যোগযুক্ত হয়ে তোমরা রাজ্য ভাগ্য পেয়ে থাকো। ঈশ্বর তোমাদেরকে যোগ শিখিয়ে তোমাদের ঈশ্বরীয় সম্পত্তি তোমাদের দিয়ে থাকেন। তো তোমাদেরকে রাজত্ব কে দিয়েছিল? বাবা দিয়েছিলেন। তো বাবা বলেন, অল্পকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ কেটে যাবে। এটা তো খুবই সহজ। তোমার বুদ্ধিতে কত জ্ঞান রয়েছে, এখন দেখো। সারা দুনিয়ার জ্ঞানকে একত্রিত করো, তোমার এই জ্ঞানের কাছে, ঈশ্বরীয় জ্ঞানের কাছে কিছুই নয়। ভগবান, তো ভগবানের সন্তান হলে তোমরা হবে মাস্টার গড। তো বাবার কাছে কি বসে থাকলে হবে নাকি? বাবা বলে কি মধুবনে বসে থাকার জন্য, হ্যাঁ, এসে মধুবন থেকে চার্জ হয়ে যাও। আমাদেরকে পার্ট প্লে করতে হবে, যার যার গ্রামকে, যার যার শহরকে উন্নত করতে হবে। এতে তোমাদের দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী হলে তোমাদের জ্ঞান সকলে শুনবে, জ্ঞান শুনলে সকলে শক্তিশালী হবে, বাবার জ্ঞানকে বুঝতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা এবং আমাদের বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবা যে জ্ঞান প্রদান করেন তারই সর্বদা মন্থন করতে হবে। তো যুগযুক্ত সহকারে কথা বলতে হবে, খুব ভালো ভাষার সঙ্গে আমাদের এই বাবার জ্ঞানকে বোঝাতে হবে। নিজের যা কিছু আছে বেঁচে থাকতে তা বাবাকেই দিয়ে ট্রাস্টি হয়ে একমাত্র বাবার স্মরণ করতে হবে। এটাই হলো আমাদের কাছে এখন সবথেকে বড় আমাদের সমঝদারি, বুদ্ধিমানের কাজ। বরদান, নিজের সর্বশ্রেষ্ঠ পজিশনের নেশার দ্বারা অনেক আত্মাদের কল্যাণকারী অথরিটি স্বরূপ ভব। তার অর্থ হলো, আমরা হলাম অলমাইটি অথরিটির সন্তান। এটা হলো সর্বশ্রেষ্ঠ পজিশন। এই পজিশনের নেশাতে থাকো, তাহলে মায়ার অধীনতা সমাপ্ত হয়ে যাবে। এই অথরিটির স্বরূপ হয়ে উঠলে যে কোনো আত্মার কল্যাণ তোমরা করতে পারবে। যারা সর্বদা এই নেশাতে থাকে তারা সদা কালের রাজ্য ভাগ্য প্রাপ্ত করে থাকে, সদাকালের রাজ্য ভাগ্য প্রাপ্ত করে থাকে। এই অথরিটি যদি সদা বজায় রাখো, তবে বিশ্ব তোমাদের সামনে নতমস্তক হবে, তোমরা কারোর সামনে নত হবে না। এই শ্রেষ্ঠ জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করছো। স্লোগান হলো, করান করাবনহার বাবার স্মৃতির দ্বারা আমিত্ব ভাবকে সমাপ্ত করো। বাবা করাচ্ছেন, আমি করছি, তাহলে তোমার আমিত্ব ভাব আর থাকবে না। আজকের সমান হলো, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।